ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের শ্রীমদ্ ভাগবত ক্লাসে। তো আমরা দ্বিতীয় স্কন্ধে সপ্তম অধ্যায়ে রয়েছি। আজকে এই অধ্যায়ে আমরা দ্বিতীয় ক্লাস। আর অধ্যায়ের শিরোনাম হচ্ছে বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য সুনির্দিষ্ট অবতার সমূহ। তো দ্বিতীয় স্কন্ধ যথেষ্ট একটি টেকনিক্যাল অধ্যায়। তো তার মধ্যে এই অধ্যায়টি সব থেকে সহজ আমার মনে হয়, কারণ এখানে শুধুমাত্র ভগবানের যে সমস্ত অবতারের কাহিনী সেগুলি একটি বা দুটি শ্লোকের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আর এই অধ্যায়ের সাথে প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের অনেক মিল রয়েছে। সেখানেও ভগবানের অবতারের কথা বর্ণনা করা হয়েছে। তো যাই হোক, এখানে যে সমস্ত অবতারের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে সেগুলো আহ পরবর্তী স্কন্ধগুলোতে আরো বিস্তারিতভাবে এই সমস্ত অবতারের লীলাসমূহ, কার্যাবলী সেগুলো বর্ণনা করা আছে। তো যাই হোক, আমরা একটু দ্রুতই আর কি এই অধ্যায়টা আমরা শেষ করবো। তো আরো একটি ক্লাস লাগবে। অনেক সুন্দর টপিকস রয়েছে, পরবর্তী ক্লাসে আমরা সেটা আলোচনা করবো। তো আমরা শুরু করছি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো শুরুতে আমরা এই অধ্যায়ের বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করব। তো যে বিষয়ে আলোচনা করছিলাম যে প্রথম 1 থেকে 39 নম্বর শ্লোক পর্যন্ত ভগবানের বিভিন্ন অবতার গণ সম্পর্কে, বিভিন্ন ধরনের অবতার এবং বিভিন্ন অবতারের বর্ণনা দেওয়া আছে। আর তার মধ্যে 1 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত এখানে ভগবানের অবতারণের উদ্দেশ্য সহ ভগবানের লীলা অবতার, মন্বন্তর অবতার, সত্যাবেশ অবতার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তারপরে 26 থেকে 35 পর্যন্ত অনেকগুলো শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা সংযুক্ত বর্ণনা করা হয়েছে এবং তার কার্যাবলীর বর্ণনা করা হয়েছে। আর 36 থেকে 38 পর্যন্ত কলিযুগের সঙ্গে সম্পর্কিত অবতার অর্থাৎ ব্যাসদেব, বুদ্ধ অবতার এবং কল্কি অবতার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এবং পরিশেষে 39 নম্বর শ্লোকে গুণাবতার অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, শিব, সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা, তাদের বর্ণনা করা হয়েছে। আর 40 থেকে 46 পর্যন্ত এই শ্লোকে ব্রহ্মা নারদ মুনিকে বলছেন, কিন্তু আমি তো অবতারের বর্ণনা তোমার কাছে করছি, কিন্তু তার এই অবতারের মহিমা, ঠিক আছে, সেটা তাদের পক্ষে জানা সম্ভব হয় যারা আহ যে যাদের উপর ভগবানের কৃপা রয়েছে, তারা অনুধাবন করতে পারে। তাছাড়া অন্য কেউ অনুধাবন করতে পারে না। 40 নম্বর শ্লোকে কেউ ভগবানের মহিমা বর্ণনা করতে পারে না। এমনকি 41 নম্বর শ্লোকে বলছে যে এমনকি অনন্ত শেষও বর্ণনা করতে পারে না, তিনি দীর্ঘকাল ধরে ভগবানের এই মহিমা বর্ণনা করছেন। 42 থেকে 46 নম্বর শ্লোক পর্যন্ত যে যারা ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন এবং ভগবানের কৃপা লাভ করেছেন, তারাই মূলত ভগবানের কৃপা, ভগবানের এই লীলা সমূহ গ্রহণ করতে পারে। 47 থেকে 49 নম্বর শ্লোক পর্যন্ত এখানে ভগবান পরমাত্মা এবং ব্রহ্মের চেয়েও শ্রেষ্ঠ, ঠিক আছে? এ সম্পর্কে ব্রহ্মাজি বলছেন, ভগবানের মধ্যে ব্রহ্মের গুণাবলী অধিক ও প্রচুর পরিমাণে পরিলক্ষিত হয়। এবং 48 এবং 49 নম্বর শ্লোকে ভক্তির তুলনায় জ্ঞান ও যোগের পথসমূহ নিকৃষ্টতা, ভক্তি যে শ্রেষ্ঠ, ভগবানের স্বরূপই যে শ্রেষ্ঠ ব্রহ্ম এবং পরমাত্মা থেকে, সেখানে ব্রহ্মাজি বর্ণনা করছেন। আর এই যে ব্রহ্মাকে সেই দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করে সপ্তম অধ্যায় পর্যন্ত ভগবান আহ এই জড়জগতের যে সৃষ্টি বিরাট রূপ, ঠিক আছে, এবং এই যে ভগবানের যে গুণ অবতার, লীলা অবতার, যে অবতারের কথা বলছে, তো এটি শুধুমাত্র শ্রবণ করার বিষয় নয়, শ্রবণের সাথে সাথে কি করতে হবে? প্রচার করতে হবে। তাই নারদ মুনিকে এই শ্রীমদ্ ভাগবতের জ্ঞান যেটি ব্রহ্মা এই দ্বিতীয় স্কন্ধে প্রদান করছেন, সে সম্পর্কে
প্রচার করতে বলছে, তুমি এই ভাগবতের জ্ঞান বিতরণ করো। আর 53 নম্বর শ্লোকে সৃষ্টিলীলা অনুধাবনের গুরুত্ব, কেন এই সৃষ্টিলীলা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে বা পড়তে হবে। সে সম্পর্কে ব্রহ্মা এখানে সামারাইজ করছেন। তো এই হচ্ছে বিষয়বস্তু। তো আমরা গতদিন 19 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করছিলাম। ঠিক আছে, 1 থেকে 39 নম্বর শ্লোক পর্যন্ত ভগবানের বিভিন্ন অবতার সম্পর্কে বর্ণনা করছি। প্রথম 19টা আমরা আলোচনা করছি। তো আজকে আমরা আরো 20টা আলোচনা করব। তো শ্লোক 20 থেকে আমরা শুরু করব। তো 20 নম্বর শ্লোকে এখানে ভগবানের মন্বন্তর অবতার সম্পর্কে বর্ণনা করছে। তো প্রথম শ্লোকটা আমরা পড়ি। চক্রম চ দীক্ষোভিতম দশ সুষতেজো মন্মন্তরেষু মনো বংশধরো বিভূতি দুষ্টেষু রাজসু দমম বদয়াত সকীর্তি সত্যে ত্রিপৃষ্টৌ সতীং প্রার্থয়াংশ্চ বিত্রয়ীম। হ্যাঁ, অনুবাদটিকে বলবে। হরে কৃষ্ণ। মন্বন্তর অবতারে ভগবান মনুর বংশধর রূপে তার সুদর্শন চক্রের দ্বারা দুষ্কৃতকারী রাজাদের দমন করেন। সর্বাবস্থায় অপ্রতিহতভাবে তার রাজ্য শাসনের মহিমা এবং তার কীর্তি ত্রিভুবনেরও ঊর্ধ্বে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক সত্য লোকেও বিস্তার লাভ করেছিল। হরে কৃষ্ণ। তো এই মন্বন্তর অবতার সম্পর্কে বলা হচ্ছে যে প্রত্যেকটি মনুর শাসনামলে ভগবানের যে অবতার অবতীর্ণ হয়ে মনুর শাসনামলকে সুষ্ঠুভাবে পরিচালনা করাতে সহযোগিতা করে তাকেই মন্বন্তর অবতার বলা হয়। শিল প্রভুপাদ তো যে শুরুতেই বলছেন যে ব্রহ্মার একদিনে, এক মাসে, এক বছরে এবং তার যে টোটাল লাইফ স্প্যান 100 বছরে কতজন মন্বন্তর অবতার আসেন। তো একদিনে আসে 14 জন, আর এক মাসে 420 জন, এক বছরে 5040 জন এবং 100 বছরে ব্রহ্মার আয়ুষ্কালে এখানে 5,04,000 জন মনু আসে। আর সেই প্রত্যেক মনুর আবির্ভাবে কি হয়, দেবতাদের পরিবর্তন হয়। ঠিক আছে, তারপরে আরো বিভিন্ন লোকপাল প্রজাপতি তাদের পরিবর্তন হয়। আবার কি হয়, একই সঙ্গে সেই মন্বন্তরে এক একজন হচ্ছে মন্বন্তর অবতার অবতীর্ণ হয়। ঠিক আছে, দস্যুদের দমন করা বা এই কার্যে, সৃষ্টি কার্যে সহায়তা করার জন্য। পরের শ্লোক আমরা 21 নম্বর শ্লোকে আলোচনা করব। এখানে আহ ধন্বন্তরী অবতারের সম্পর্কে ব্রহ্মাজি বর্ণনা করছেন। তো আপনারা কেউ অনুবাদটি করবেন, কি বল? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভগবান ধনধারী রূপে অবতীর্ণ হয়ে নিরন্তর রুগ্ন জীবদের তার স্বীয় কীর্তির দ্বারা অচিরেই রোগ নিরাময় করেন এবং তার প্রভাবে দেবতারা দীর্ঘ জীবন লাভ করেন। এইভাবে পরমেশ্বর ভগবান নিরন্তর মহিমান্বিত হন। পূর্বে দৈত্যদের দ্বারা যে যজ্ঞভাগ অবরুদ্ধ হয়েছিল তাও তিনি উদ্ধার করেন। তিনি এই ব্রহ্মাণ্ডে আয়ুর বিষয়ক বেদ বা চিকিৎসা শাস্ত্র প্রবর্তন করেন। হরে কৃষ্ণ। তো ধন্বন্তরী অবতার আমরা এটি সমুদ্র মন্থন যে লীলা রয়েছে, ঠিক আছে, সেখান থেকে আমরা দেখতে পাই। আসলে এই সমুদ্র মন্থন লীলাতে ভগবানের আহ অনেকগুলো অবতার কিন্তু আসলে এখান থেকে প্রকাশিত হয়েছে, তাই না? যেমন আমরা এখানে দেখতে পাই যে যখন সেই মন্দর পর্বতকে দ্বারা দণ্ড হিসেবে ব্যবহার করে ক্ষীর সমুদ্র মন্থন করা হয়, তখন সেই ভারী পর্বতটি তলিয়ে যেতে থাকে, তখন ভগবান কুর্ম অবতার রূপ ধারণ করে। তারপর প্রথমে বিষ উত্তীর্ণ হয়, সেটি শিব গ্রহণ করেন এবং তারপরে অমৃত আসলে উত্থিত হয়। আর সেটি উত্থিত করেন কে? সেটি হচ্ছে ভগবান বিষ্ণুর আরেকটি অবতার, ধন্বন্তরী অবতার, সেটি উত্থিত করেন। এবং তারপরে সেটিকে বিতরণ করবে কে? যেহেতু দেবতা অসুরদের মধ্যে তখন যুদ্ধ লেগে যায়, যে অসুররা বলে যে আমরা আগে অমৃত পাবো, দেবতারা বলে যে আমরা পেতে চাই আগে। তখন ভগবানের মোহিনী অবতারের কি হয়, এখানে অবতীর্ণ হয়।
তা বিশেষ করে এই অমৃত হস্তে যে ধন্বন্তরী অবতার অবতীর্ণ হয়েছেন, তিনি যেমন এই অমৃত দেবতাদের দান করছেন, আবার সেই সঙ্গে ধন্বন্তরী অবতার তিনি আয়ুর্বেদটা প্রদান করেন। আয়ুর্বেদ, তো সেটি আবার বেদে অন্তর্ভুক্ত, বেদাঙ্গে বা উপবেদ বলা হয়। ঠিক আছে। তো শিল প্রভুপাদ বলছেন যে এখানে লিখছেন যে ভগবান যেমন জীব সৃষ্টি করেছেন, তো তাদের জীব সৃষ্টির সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আর ভগবান কি করছেন, তাদের আহ এই রোগের নিরাময়ের জন্য এই আয়ুর্বেদ বা বৈদিক শাস্ত্রের এই বেদের মাঝে এই চিকিৎসা বিদ্যা তিনি প্রদান করেছেন। এবার একই সঙ্গে তিনি কি করতে পারেন, তিনি যেমন এই দেহ মনের রোগটাকে দূরীভূত করতে পারেন, ঠিক তেমনি আত্মার যে ভবরোগ সেটাও ভগবান নাশ করতে পারেন। তো 22 নম্বর শ্লোকে মানে পরশুরাম অবতার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তো 22 নম্বর শ্লোকে অনুবাদ করবেন তো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি বলো। ফোর। হরে কৃষ্ণ। যখন ক্ষত্রিয় নামধারী শাসকেরা পরম সত্যের পথ থেকে ভ্রষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগের অভিলাষী হয়েছিল, তখন পরশুরাম রূপে অবতীর্ণ হয়ে ভগবান পৃথিবীর কণ্টক স্বরূপ সেই সমস্ত রাজাদের উচ্ছেদ করেছিলেন। এভাবে তিনি তার তীক্ষ্ণ ধার কুঠারের দ্বারা 21 বার ক্ষত্রিয়দের বিনাশ সাধন করেছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই 22 নম্বর শ্লোকে এখানে পরশুরাম অবতারের কথা বর্ণনা করা হচ্ছে। পরশুরাম অবতার সম্পর্কে আমরা সামনের স্কন্ধগুলোতে পাবো। তো পরশুরামের পিতা, তাকে আহ কার্তবীর্যার্জুন তিনি হত্যা করেছিলেন অন্যায়ভাবে। ঠিক আছে। তার ফলে এই যে ক্ষত্রিয়দের যে আচরণ, তো ক্ষত্রিয়দের কাজ হচ্ছে কি, রাজ্য শাসন করা ধর্মনীতি অনুসারে। তো তারা যখন অত্যাচারী হয়ে যায়, তখন কি করে ভগবান সেই পরশুরাম অবতার পরশুরাম অবতার রূপে তিনি অবতীর্ণ হন। আর এই পরশুরাম অবতার কি করছেন, তিনি 21 বার ক্ষত্রিয়দের বিনাশ করছেন। এবং শিল প্রভুপাদ এখানে একটি ইনফরমেশন প্রদান করছেন তার প্রতি শেষে, যে মহাভারতের বর্ণনা অনুসারে এই মিশরের রাজারা হচ্ছে পরশুরামের ভয়ে ভারতবর্ষ থেকে পলায়নকারী প্রবাসী ক্ষত্রিয়। তো মিশরে যে সমস্ত পিরামিড রয়েছে এবং মিশরের যে সমস্ত রাজারা রয়েছে, তাদের কিন্তু দীর্ঘ মানে সময়ের কিন্তু ইতিহাস রয়েছে, 5,000, 5,500 বা 6,000 বছরের ইতিহাস রয়েছে। তো এই সমস্ত রাজারা কি করছিলেন, আসলে প্রকৃতপক্ষে তারা ছিলেন ভারতীয় ক্ষত্রিয়, কিন্তু পরশুরামের এই 21 বার ক্ষত্রিয় নিধনে তাদের জীবনকে তারা রক্ষা করার জন্য তারা এই সমস্ত মরুভূমিতে গমন করেছিলেন। মহাভারতে এবং রামায়ণে আমরা এই সমস্ত কাহিনীগুলো আমরা দেখতে পারি, বা বিভিন্ন পুরাণেও এই সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো 23 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত এখানে ভগবান রামচন্দ্র সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আমরা 23 নম্বর শ্লোক পড়ি। अस्मत्प्रसादो सुमुखो कलया कलेशो इक्ष्वाकुवंशवतीर्य गुरुर्निर्देशे इष्टम्बनं साधयितानुजोऽविवेशो यस्मिन् विरुद्धो दशकन्दर् হ্যাঁ পড়বেন। হরে কৃষ্ণ। এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের প্রতি অহৈতুকী কৃপার প্রভাবে ভগবান তার অংশসহ মহারাজ ইক্ষ্বাকুর বংশে অন্তরঙ্গা শক্তি সীতা দেবীর প্রতিরূপে আবির্ভূত হয়েছিলেন। তার পিতা মহারাজ দশরথের আজ্ঞানুসারে তিনি তার পত্নী এবং কনিষ্ঠ ভ্রাতা সহ বনে গমন করেছিলেন এবং দীর্ঘকাল সেখানে বসবাস করেছিলেন। অত্যন্ত শক্তিশালী 10 মুণ্ড রাবণ তার প্রতি মহা অপরাধ করেছিল এবং তার ফলে চরমে সে বিনাশপ্রাপ্ত হয়েছে। হরে কৃষ্ণ। সেখানে হচ্ছে অস্মাৎ প্রসাদ সুমুখ কলয়া কলেশ। অস্মাৎ মানে এই ব্রহ্মাণ্ডের যে সমস্ত জীব রয়েছে, প্রসাদ সুমুখ, তাদেরকে কৃপা করার জন্য কলয়া কলেশ। ঠিক আছে, কলয়া
অর্থাৎ হচ্ছে তার অংশের বিস্তার। তো ভগবানের যে অংশ প্রকাশ তারা স্বয়ং ভগবান। তো ভগবানের দুই ধরনের প্রকাশ রয়েছে। একটি হচ্ছে, অনেক ধরনের প্রকাশ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সাংখ্য প্রকাশ, আর আরেকটি হচ্ছে বিভিন্ন অংশ প্রকাশ। তো স্ব যোগ অংশ অর্থাৎ নিজের যে অংশ রয়েছে সরাসরি তারা হচ্ছে অবতার বা ভগবানের সরাসরি অবতার, তারা বিষ্ণু তত্ত্ব। এবং বিভিন্ন অংশ হচ্ছে জীব। জীব কখনো ভগবান হতে পারে না। তো শিল প্রভুপাদ বলছেন যে অনেকে এই ভরত, তারপরে আছে লক্ষণ, শত্রুঘ্নকে তারা জীব তত্ত্ব হিসেবে উপস্থাপন করতে চায়। রামায়ণে অনেক ভাষ্যকাররা আছে। কিন্তু এখানে শ্রীমদ্ ভাগবতে যে কলয়া, কলেশ, অর্থাৎ কলয় মানে কি, যে ভগবানের সরাসরি অংশ বা কলা, তাই তারা ভগবান। এবং আমরা মহাভারতে, সরি রামায়ণে, বিশেষ করে বাল্মীকি রামায়ণে আমরা দেখতে পাই যে পরম ব্রহ্ম চতুর্ধা মূর্তি ধারণ করে তারা হচ্ছে এই বৈকুণ্ঠ লোকে অবস্থান করছেন। আর সেই যে রূপটি, সেটি দর্শন করছে কে? সেটি দর্শন করছে নারদ মুনি। আর নারদ মুনি দেখে তিনি এতই অভিভূত হয়ে গেছেন ভগবানের এই যে চতুর্ধা মূর্তি, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, ঠিক আছে। তখন তিনি বলছেন যে আপনি কৃপা করে এই যে রূপটি এই জগৎবাসীকে দেখাবেন। তখন তারা বলেন যে আমরা সেই উদ্দেশ্যে আমরা এই রূপটি ধারণ করেছি। তো ভগবান রামচন্দ্র, ভগবানের যে প্রথম প্রকাশ, প্রথম চতুর্ভুজের, আহ বাসুদেবের অবতার হচ্ছে রামচন্দ্র। তারপরে শঙ্কর্ষণের অবতার হচ্ছে লক্ষ্মণ, আহ প্রদ্যুম্নের অবতার ভরত, এবং অনিরুদ্ধের অবতার হচ্ছে শত্রুঘ্ন, ঠিক আছে। এই দুটো তাই আসলে ভগবান এই যে চার রূপে যে অবতীর্ণ হয়েছে, তারা হচ্ছে চারজনই হচ্ছে ভগবানের অংশ। তারা কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়। আবার সীতা দেবীও কোনো সাধারণ রমণী নয়, তিনি প্রবোধ করছেন। তিনি হচ্ছে স্বয়ং লক্ষ্মী দেবী। তো ঠিক আছে, আমরা পরের শ্লোকে যাই। পরের শ্লোকে 24 নম্বর শ্লোকে যাই। এখানে রামচন্দ্রের, ভগবান রামচন্দ্রের আরো কিছু লীলা বিলাসের সংক্ষিপ্ত সার প্রদান করা হচ্ছে। হ্যাঁ, বলবেন একটু, বলুন। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্র তার প্রিয়তমা সীতার বিরহে ব্যথিত হয়ে ত্রিপুর দগ্ধকটিচ্ছুক মহাদেবের মতো ক্রোধে আরক্তিম নয়নে রাবণের নগরী লঙ্কার প্রতি দৃষ্টিপাত করেছিলেন। তখন সমুদ্র ভয়ে কম্পমান হয়ে তাকে পথ প্রদান করেছিলেন, কেননা তার আত্মীয় স্বজন জলচর, মকর, সর্প, কুমির প্রভৃতি ভগবানের ক্রোধাগ্নির তাপে দগ্ধ হচ্ছিল। হরে কৃষ্ণ। তো এখানে ভগবান, ভগবানের স্ত্রী অর্থাৎ তার পত্নী সীতা দেবীকে যখন রাবণ হরণ করেছিলেন, তখন তার বিরহে ভগবান রামচন্দ্রের যে অবস্থা হয়েছিল, এবং তিনি যখন জানতে পারেন, হনুমান বিশেষ করে লঙ্কাপুরী থেকে সংবাদ নিয়ে আসেন যে সেখানে মা সীতা রয়েছে। তো প্রতিমধ্যে বাধা হচ্ছে সমুদ্র। তো তিনি 3 দিন ধরে সেখানে উপবাস করছেন, সমুদ্রের কাছে প্রার্থনা করছেন পথ করে দেওয়ার জন্য। কিন্তু সমুদ্র কোনো প্রতিক্রিয়া না দেখানোর পর তখন রামচন্দ্র তার ধনুকে তিনি একটি বিশেষ বাণ যোজনা করলেন, যার ফলে সমুদ্র শুকিয়ে যাবে, সমুদ্রের ধ্বংস হয়ে যাবে এরকম। তখন সমুদ্র তার এই যে ক্রোধে, তখন তার মানে সমস্ত জলচর, কুমির, মৎস্য সকলেই ভীত হয়ে যায়। আর তিনি এসে তখন পথ করে দেন বা পথ করার যে পন্থাটি দেখিয়ে দেন। হম। তো শিল প্রভুপাদ এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলছেন, যে অন্যান্য জীবের মতো ভগবানেরও আবেগ রয়েছে। তো সাধারণ মানুষ বা অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই সমস্ত আবেগ ভগবানের মধ্যে থাকবে কেন? আবেগ দ্বারা তাড়িত হয়তো জীবরা, ভগবান তো তাড়িত হওয়ার কথা না। কিন্তু প্রকৃতপক্ষে জীবের এই আবেগগুলোর উৎস কি যদি ভগবানের মধ্যে না থাকে? সৃষ্টিকর্তার মধ্যে যদি কোনো কিছু না থাকে, তাহলে সৃষ্টির মধ্যে সেটি থাকতে পারে না।
তো সাধারণ মানুষের যে আবেগ, তাদের যে ক্রোধ প্রকাশ, সেটি হচ্ছে জড় গুণের দ্বারা তারা আহ এই ক্রোধ প্রকাশ করে থাকে। রজগুণের ফলে ক্রোধ প্রকাশ করে। কিন্তু ভগবান যদিও ক্রোধ প্রকাশ করছেন, তবুও সেটি কিন্তু রজতম গুণে, সেটি হচ্ছে চিন্ময়। তাই নির্বিশেষবাদীরা বা সাধারণ ব্যক্তিরা তারা যাই বলুক না কেন, আসলে এগুলো হচ্ছে চিন্ময় ক্রোধ, ভগবানেরও আবেগ রয়েছে। আর তার ফলে কি, সেই আবেগগুলো বিকৃত ভাবে আমাদের মাঝেও আমরা সেটি দেখতে পাই। তো আরেকটি বিষয়, যেমন সাধারণ মানুষ বলে থাকে যে, আরে ভগবান কেন বিবাহ করবে, শ্রীকৃষ্ণের কেন এতগুলো স্ত্রী, রামচন্দ্র কেন বিবাহ করবে, মানে ভগবান মানে কি তিনি নিঃসঙ্গ, তার কেউ থাকতে পারবে না, এরকম কিছু ব্যক্তি হচ্ছে ধারণা পোষণ করে। কিন্তু প্রকৃতপক্ষে না। আসলে প্রত্যেকটা বিষয় ভগবানের মধ্যে রয়েছে, আর তার থেকেই এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তারা যেহেতু এই জাগতিক যে কাম বাসনা, সেটি যেহেতু ঘৃণিত, তাই তারা মনে করেন যে আসলে ভগবানের মধ্যে এরকম হচ্ছে ঘৃণিত বস্তু থাকবে কেন। তা প্রকৃতপক্ষে ভগবানের মধ্যে ঘৃণিত বস্তু নেই। কারণ জড় জগতে হচ্ছে ভগবানের সঙ্গে তার ভক্তদের যে প্রেম ভাব, আর সেটাই এই জড় জগতে বিকৃত ভাবে কি হয়, সেটি কামে রূপান্তরিত হয়। ঠিক আছে, এটাই হচ্ছে পার্থক্য। 25 নম্বর শ্লোকের অনুবাদটি করবেন। হরে কৃষ্ণ। রাবণ যখন যুদ্ধ করছিল তখন তার বক্ষস্থলের সঙ্গে সংঘর্ষ হওয়ার ফলে দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত হস্তির দন্তরাজি ভগ্ন হয়েছিল এবং তাদের ভগ্ন অংশসমূহ ইতস্তত বিক্ষিপ্ত হওয়ায় দিকসমূহ আলোকিত হয়েছিল। রাবণ তখন তার শক্তির গর্বে গর্বিত হয়ে উভয় পক্ষের সৈন্যদের মধ্যে অট্টহাস্য করতে করতে বিচরণ করেছিল। কিন্তু শ্রী রামচন্দ্র সেই পরস্ত্রী হরণকারী রাবণের সেই হাস্যকে তার ধনুকের টঙ্কার মাত্রই প্রাণের সঙ্গে বিনাশ করেছিল। হরে কৃষ্ণ। তো এখানে আমরা রাবণের একটি বৈশিষ্ট্য, ঠিক আছে, রাবণ এত শক্তিশালী ছিল, তিনি আসলে কাউকে গণনার মধ্যে রাখতেন না। তিনি একমাত্র ব্যক্তি যিনি 18 জনের কাছ থেকে অভিশাপ প্রাপ্ত। ঠিক আছে, কিন্তু তিনি মনে করতেন যে না, কারোর পক্ষে তাকে বধ করা সম্ভব নয়, কারণ ব্রহ্মা তাকে বর প্রদান করছেন। তিনি অমর হওয়ার জন্য প্রার্থনা করছিলেন। তো ব্রহ্মা তাকে বললেন, না, আমি তো নিজেই অমর না, তাহলে আমি তোমাকে কিভাবে অমর করবো। তখন বললো, ঠিক আছে, মানুষ আর বানর থেকে আমাকে এই করো, কারণ মানুষ আর বানর এগুলো হচ্ছে তো আমাদের খাদ্য। ঠিক আছে, আর তারা বা আমাদের ওষুধদেরকে, রাক্ষসদেরকে কি বা করতে পারে। তিনি এতই অহংকারী ছিলেন। 18 স্থলে তিনি অভিশাপ পেয়েছেন। আর বিশেষ করে তার যে এত শক্তি, তিনি যে কৈলাস পর্বতকে ধারণ করছে উঁচু করে। তারপরে এখানে যে লীলার কথা বলছে, ইন্দ্রের সঙ্গে যখন স্বর্গে তার যুদ্ধ হয়, ঐরাবত তার যে হাতির যে শৃঙ্গ রয়েছে, শিং দিয়ে তাকে যে আঘাত করে বক্ষে, তো সেটি ভেঙে যায়। হুম। তো এভাবে তিনি সব জায়গায় সমস্ত শত্রুদেরকে, সমস্ত দেবতাদের, সমস্ত শক্তিশালী প্রাণী, মনুষ্য, দেবতা সকলকে তিনি পরাজিত করে তার এই অট্টহাসি আর থামে না। কিন্তু কখন অট্টহাসি থামছে, যখন ভগবানের স্ত্রীকে হরণ করছে এবং ভগবান তার একটি বাণের মাধ্যমে কি করছে, তার এই হাসিকে প্রাণের সঙ্গে কেড়ে নিয়েছে। শিল প্রভুপাদ দেখেন তাৎপর্য খুব 2টি লাইনে এখানে লিখছেন, জীব যতই শক্তিশালী হোক না কেন, ভগবান যখন তাকে দ্বন্দ্ব দেন, তখন কেউ তাকে রক্ষা করতে পারে না। তেমনি জীব যতই দুর্বল হোক না কেন, ভগবান যদি তাকে রক্ষা করেন, তাহলে কেউ তাকে বিনাশ করতে পারে না। তো এটাই হচ্ছে ভগবানের শক্তিমত্তা। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। তো 26 থেকে 35 নম্বর শ্লোক পর্যন্ত এখানে অনেকগুলো শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের লীলা বিলাসের সংক্ষিপ্ত সার বর্ণনা করা হচ্ছে। তো আমরা প্রথম শ্লোকটা পড়ি, কৃষ্ণ লীলা। ভূমে সুরহিতর বরুথ বিমর্দিতায়
কিলসোবয়ায়া কলয়াশিত কৃষ্ণ কেশ জাত করিষ্যতি জনান উপলক্ষ মার্গ কর্মাণ চাত্ম মহিম উপনিবন্ধনানি। করবেন তো। হরে কৃষ্ণ। পৃথিবী যখন অসুর স্বরূপ নৃপতিদের সৈন্যসমূহের দ্বারা ভারাক্রান্ত হয়েছিল, তখন সে তার ভার অপনোদনের জন্য ভগবান তার অংশসহ আবির্ভূত হন। সুন্দর কৃষ্ণবর্ণ কেশদাম সহ ভগবান তার আদিরূপে আবির্ভূত হয়ে অলৌকিক কার্যকলাপ সম্পাদন করার মাধ্যমে তার অপ্রাকৃত মহিমা বিস্তার করেন। তার মহিমা কেউই যথাযথভাবে অনুমান করতে পারে না। হরে কৃষ্ণ। ইরা দাস পড়াচ্ছে আজকে, এই জন্য এখানে বলছি। ভগবানের যে দিব্য আবির্ভাব সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। ভগবানের আবির্ভাবটা কিন্তু আমাদের মতো নয়। তো ভগবানের আবির্ভাবটা কেমন? যেমন এখানে বলছে ভূমে সুর ইতর ববরুথ বিমর্ষ দায়া। তো এই পৃথিবীতে যে সমস্ত নৃপতি রাজারা ছিল, আহ, তাদের দ্বারা এই পৃথিবী বা জনসাধারণ ক্লেশ প্রাপ্ত হচ্ছিল। ক্লেশ ব্যথয়া কলয়া শীত কৃষ্ণ কেশা। তো সেই ক্লেশটাকে আহ আহ, এখানে বিমর্দিত আয়া মানে দূর করার জন্য ভগবান আবির্ভূত হন। কিন্তু এখানে ভগবানের অবতারণের বিশেষ একটি বৈশিষ্ট্য বর্ণনা করছেন যে ভগবান আসছেন, তিনি জন্মগ্রহণ করছেন, কিন্তু তিনি আবির্ভূত হয়েছেন কিন্তু সাধারণ কোনো বালকের মতো না। তিনি এখানে শীত কৃষ্ণ কেশ, ঠিক আছে, অর্থাৎ তিনি কৃষ্ণ বর্ণ কেশ সহ জন্মগ্রহণ করছেন। তো কোনো বাচ্চা জন্মের সময় কিন্তু এভাবে কিন্তু এত সুন্দর চুল নিয়ে, তারপরে এখানে ময়ূর পুচ্ছ অলংকার সহ জন্মগ্রহণ করেন না। তো এর মাধ্যমে ভগবান আসলে প্রকাশ করছেন যে ভগবান আসলে জন্ম থেকেই যে ভগবান। আর এখানে শুধু ভগবান একা আসেননি, যেমন ভগবান রামচন্দ্র চতুর্ধাম মূর্তি ধারণ করে আবির্ভূত হয়েছেন, ঠিক তেমনি ভগবান এখানে তার এখানে বলছে যে কলয়া, কলয়া বলতে তিনি বলরামকে সহ জন্মগ্রহণ করছেন। তো এখানে ভগবান এই আবির্ভাব লীলা সম্পর্কে এখানে বর্ণনা করছে। তো এখানে এই সমস্ত ওষুধদেরকে মারার জন্য কি ভগবান আসেন ছিল প্রভুপাদ তাৎপর্যের শেষ অংশে বর্ণনা করছেন যে আসলে প্রকৃতপক্ষে এই অসুর মারণের জন্য ভগবানকে আবির্ভূত হতে হয় না। ভগবান তার লীলাবিলাসের মাধ্যমে তার ভক্তদেরকে আনন্দ দান করতে চান, এবং ভবিষ্যতে যে সমস্ত মানুষ ভগবানের এই লীলাসমূহ কীর্তন করবেন, তারা যাতে এই লীলাসমূহ কীর্তন করে ভগবানের প্রতি আসক্ত হতে পারে, পবিত্র হতে পারে, এবং পরিশেষে তারা যাতে ভগবত ধামে যেতে পারে, এজন্য ভগবান এই সমস্ত লীলা পরিদর্শনের জন্য এই জগতে আসে। আর তার কি বলে অনুষঙ্গ হিসাবে তিনি এই অসুর মারণ করেন। কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণ, রামচন্দ্র তারা এগুলো করে না। এগুলো করে যে ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অবতার যারা আছে বা স্বয়ং ক্ষীরোদকশায়ী বিষ্ণু, তিনি এই অসুরগুলো মেরে থাকেন। সরাসরি কৃষ্ণ এই অসুরগুলো মারেন না। তো এখানে এরপর থেকে 35 নম্বর শ্লোক পর্যন্ত ভগবানের বিভিন্ন লীলা সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তো আমরা শ্লোকগুলো পড়ছি না, আপনারা অনুবাদটিকেও পড়বেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। মাতৃকোর স্থিত ক্ষুদ্র শিশুরূপে বিশাল শরীরা পুতনা রাক্ষসীর প্রাণবৎ 3 মাসের শিশু অবস্থায় পদাঘাতে শকট ভঞ্জন হামাগুড়ি দিয়ে গমনপূর্বক গগনস্পর্শী অতি উচ্চ অর্জুন বৃক্ষযুগলের অভ্যন্তরে প্রবেশ করে তাদের উৎপাটন, এ সমস্ত কার্য স্বয়ং ভগবান ছাড়া আর কার পক্ষে সম্ভব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে ভগবান যে আবির্ভূত হয়েছেন, ব্রহ্মাজি বলছেন যে সেটাও একটি অদ্ভুত, এবং তিনি যে ভগবান তার একদম জন্মের সাথে সাথে প্রমাণ করছেন। তো সেখানে প্রমাণ করতে হয়েছে কি জন্য? কারণ দেবকী বসুদেব তারা ভীত ছিলেন কংসের, যে এই পুত্রকে তারা রক্ষা করতে পারবেন কিনা, ঠিক আছে। সেজন্য ভগবান তিনি তার স্বরূপে এসে তাদেরকে
তাদেরকে আশ্বাস প্রদান করছেন এবং তারপরে তিনি তার একদম সেই নবজাতক শিশু রূপ ধারণ করেন। তারপরে কেউ বলতে পারে যে যদি তিনি ভগবানই হয়ে থাকে তাহলে তাকে কেন রাতের আধারে পলায়ন করে এই নন্দ গোকুলে আসতে হলো? ঠিক আছে, তাহলে তিনি মনে হয় ভগবান না। কিন্তু আমরা দেখতে পাই এখানে যে মাত্র 10 দিন বয়স ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কি করছেন, তিনি এই বিষ আহ, মিশ্রিত যে স্তন পানের মাধ্যমে পুতনাকে বধ করেন। তারপরে 3 মাসের শিশু, আহ, তাকে মা যশোদা কি করছে, একটি একটি শটক বা যাতে শকট মানে হচ্ছে যে সমস্ত দুগ্ধ জাতীয় দ্রব্য উৎপন্ন হয় সেগুলোকে তারা বাজারে নিয়ে যায়, মথুরাতে নিয়ে যায়। তো তার নিচে রাখছে যাতে মা যশোদা এই করতে পারেন, গৃহের কর্ম করতে পারে। তো প্রকৃতপক্ষে যে আহ, একজন অসুর ছিল, তিনি কি করতে পারতেন, তিনি হচ্ছে যে অশরীরী অসুর ছিল, আসলে ভূতের মতো, তার কোনো শরীর ছিল না। তো যে কোনো বস্তুর মধ্যে তিনি ভর করে কি করতে পারেন, তার উপর প্রভাব বিস্তার করতে পারে, যেভাবে ভূত পিশাচ আসলে মানুষকে করে। তো তিনি কি করছে, সেই যে রয়েছে, যে গাড়িতে বা শকট, তার মধ্যে অবস্থান করছেন, আর মা যশোদা তার নিচে ভগবানকে রেখে গৃহের যে কাজকর্মগুলো সম্পাদন করছেন। তো সেই অসুর চাচ্ছিল যে ভগবানের উপর তিনি এই সহ সেখানে পড়ে যাবেন। তো ভগবান তার একদম মানে বা পায়ের দ্বারা সিম্পল যখনই সেই যে গাড়িতে স্পর্শ করছে, সাথে সাথেই সে গাড়িতে সেখান থেকে উল্টে পড়ছেন, সেই ওষুধটি মারা গিয়েছেন। তারপরে এই যে ভগবান যে যমুনা ও অর্জুন বৃক্ষ, ঠিক আছে, যারা ছিল হচ্ছে কুবেরের 2 পুত্র, তাদেরকে তারা উদ্ধার করছে ভগবানের তখনও বয়স বেশি ছিল না। তার মানে হচ্ছে যে এত ছোট বয়সে, ঠিক আছে, স্বয়ং ভগবান যদি না হয় তাহলে এই অতিমানবীয় কার্য সম্পাদন করা কখনোই ভগবানের পক্ষে, সরি, সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এক জায়গায় ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে জনগণের ভোটের মাধ্যমে আসলে ভগবানকে ভগবান হতে হয় না, ভগবান সর্ব অবস্থাতেই ভগবান, আর জীব সর্ব অবস্থাতে জীব। তো 28 নম্বর শ্লোক করবেন কেউ? হরে কৃষ্ণ। যখন গোপ্য বালকেরা এবং তাদের পশুরা যমুনার বিষাক্ত জল পান করছিল, ভগবান তার বাল্য অবস্থায় তার কৃপাপূর্ণ দৃষ্টিপাতের দ্বারা তাদের পুনরুজ্জীবিত করেছিলেন। যমুনার জলকে বিশুদ্ধ করার জন্য তাতে ঝাঁপ দিয়ে তিনি খেলার ছলে বিষের তরঙ্গ উদ্গীরণকারী কালীয় নাগকে দণ্ড দান করেছিলেন। পরমেশ্বর ভগবান ব্যতীত কে এই প্রকার অসম্ভব কার্য সম্পাদন করতে পারে? হরে কৃষ্ণ। তো এখানে উম, ব্রহ্মাজি আহ এখানে বর্ণনা করছেন ভগবানের যে কালীয় দমন লীলা রয়েছে সেটি। যখন পশুরা যমুনাতে জলপান করে তারা কালীয় নাগের বিষে তারা অচেতন হয়ে যান, তখন কালীয় নাগকে দণ্ড দেওয়ার জন্য ভগবান সেখানে প্রবেশ করেন। আর এই কালীয় নাগ এতই শক্তিশালী, ঠিক আছে, তার 1000 মাথা ছিল। তো সাধারণ ব্যক্তির পক্ষে এমনকি সেখান থেকে কোনো পাখিও উপর দিকে দিয়ে হচ্ছে উড়ে যেতে পারতো না। কারণ সেই বিষাক্ত বাতাসে কি হতো, সমস্ত সেই মানে বিষাক্ত বাতাসেই সে সমস্ত পাখিটা হচ্ছে জলের ভিতরে পড়তো, আর এই কালীয় নাগ বা তার স্ত্রীরা সেটা আহার করতো। তাই এখানে বলছেন যে আসলে ভগবান ছাড়া কারোর পক্ষে এই ধরনের অতি মানবীয় কার্য সম্পাদন করা সম্ভব নয়। পরের শ্লোক, 29 নম্বর শ্লোকের অনুবাদ থেকে পড়বেন। হরে কৃষ্ণ প্রভু, কেউ মনে হয় পড়ছে না, আমি পড়ছি বারবার, চুপ হ্যাঁ আছে হ্যাঁ, সবাই। পড়েন, সমস্যা নেই। কালীয়নাগকে দণ্ডদান করার পর সেই রাত্রেই যখন ব্রজবাসীরা নিশ্চিন্তে নিদ্রামগ্ন ছিলেন, তখন শুষ্ক পাতা থেকে বনে দাবানল প্রজ্বলিত হওয়ার জন্য
ব্রজবাসীদের জীবন সংশয় হয়ে উঠলে ভগবান বলদেব সহ কেবলমাত্র তার চক্ষু নিমীলন করার মাধ্যমে তাদের রক্ষা করেছিলেন। এমনই অলৌকিক ভগবানের কার্যকলাপ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে হচ্ছে অগ্নিভক্ষণ লীলা বলতে পারেন। তো আমরা দুইটা লীলা এরকম পাই। একবার যখন ভগবান মানে খেলা করছেন, তখন হঠাৎ বনের ভিতরে আগুন লেগে যায়। তখন সমস্ত গোপবালক তারা ভয়ে ভীত হয়ে যায়। তো ভগবান তাদেরকে বললেন, তোমরা সকলে এসে কি করো, চোখ বুজে মাটিতে বসে পড়ো। আর তখন ভগবান কি করেন, সেটি পান করে থাকেন। আর এখানে এই যে কালীয় দমন লীলা, সেটি ভগবানের সম্পন্ন করতে করতে আসলে রাত হয়ে যায়, এবং সকলেই এত আসলে শোকার্ত, এত ক্লান্ত ছিল যে তাদের আর বাসায় ফিরে যাওয়ার মতো শক্তি ছিল না। তাই তারা তখন কি করছেন, সেই যমুনার ঘাটে তারা আছে, যমুনার যে বনে, যমুনার তীরে বনে তারা বিশ্রাম করছে। তখনই আসলে দাবানল জ্বলে যায়। হ্যাঁ, দাবানল প্রজ্বলিত হন, এবং ভগবান কি করেন যে একদম খুব দ্রুত তিনি সেই সমস্ত অগ্নি পান করে ব্রজবাসীদেরকে রক্ষা করেন। তো এখানে এই দামোদর লীলা সম্পর্কে ব্রহ্মাজি বলছেন। তো আমরা এই শ্লোকটা পড়ি যে নিত যদ যদুপ বন্ধ অমুষ্য মাতা শুলভম সুতস্য নতু তত্তদ অমুষ্য মাতি যজ্জিমৃতস্য বদনে ভুবনানি গোপী সংবীক্ষ শঙ্কিত মনা হিতবোধিতাশীর। হ্যাঁ, করবেন তো। হরে কৃষ্ণ। গোপরমণি শ্রীকৃষ্ণের মাতা যশোদা যখন প্রচুর রজ্জুর দ্বারা বন্ধন করার জন্য চেষ্টা করতে লাগলেন, তাকে বন্ধন করার পক্ষে সে সমস্ত রজ্জুই অপর্যাপ্ত বলে প্রতিভাত হয়েছিল। অবশেষে হতাশ হয়ে সেই প্রয়াস ত্যাগ করলে শ্রীকৃষ্ণ ধীরে ধীরে জিন জিম জিরিম্ভন দর্শন করে মনে মনে আশঙ্কিত হয়ে উঠলেও তার পুত্রের যোগমায়ার প্রভাবে তিনি ভিন্নভাবে আশ্বস্ত হয়েছিলেন। হরে কৃষ্ণ। একটু লেখা ভুল হয়ে গেছে, যে জিম্বন করে তার জিম্বন মানে কি, হা করা বা হাই তোলা। হাই তোলার মাধ্যমে তার হচ্ছে মুখের ভিতরে কি করেন, মা যশোদাকে তিনি এই ব্রহ্মাণ্ড দর্শন অর্থাৎ বিশ্বরূপ দর্শন করেন। তো যদিও এটি দামোদর লীলার সঙ্গে সম্পৃক্ত না, এটি হচ্ছে মৃদভক্ষণ লীলা। হুম। তো আসলে ব্রহ্মা যেহেতু এই সমস্ত লীলাগুলো আমরা সামনে দেখতে পারবো, তারপর যে ছিল প্রভুপাদ বলছেন জীব গোস্বামী রেফারেন্স দিয়ে, আসলে এই ব্রহ্মা যে এই লীলাগুলো বলছে তখন কিন্তু এই লীলাগুলো সম্পাদিত হয়নি। তিনি ভবিষ্যতে এই লীলাগুলো সম্পাদিত হবে সেই বিষয়ে তিনি নারদকে বর্ণনা করছেন। তাই এখানে তেমন কোনো ধারাবাহিকতা নেই। ঠিক আছে, যেগুলো আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই তিনি লীলাগুলো বলছেন, এই সমস্ত লীলাগুলো সম্পাদিত হতে পারে। তো এখানে দামোদর লীলা আপনারা জানেন, এবং মৃদ ভক্ষণ লীলার সঙ্গে এই যে বিশ্বরূপ দর্শন মা যশোদাকে, কিন্তু মা যশোদা কিন্তু আসলে এই বিশ্বরূপ দর্শন করলেও তিনি কিন্তু সেটিকে বিশ্বাস করেননি। আহ, কারণ যারা হচ্ছে সরাসরি বিশুদ্ধ মাধুর্য রসে ভগবানের সেবা করেন, বিশেষ করে মা যশোদা এখানে বাৎসল্য রসে, বিশুদ্ধ বাৎসল্য রসে রয়েছেন। তো যখন ঐশ্বর্য আসলে লীলাগুলো সম্পাদিত হয়, তো সেটাকে আসলে কোনো অদ্ভুত বা ভৌতিক ঘটনা হিসেবে তারা মনে করে। সেজন্য এই মাধুর্যের কাছে ভগবানের এই ঐশ্বর্য টিকে থাকতে পারেন। সেটি তখন মাধুর্য যারা কি করে, ভগবানের মাধুর্য, ওই ভক্তের মাধুর্য রসের কাছে পরাজিত হয়ে যায়। তো পরের শ্লোকে 31 নম্বর শ্লোকের অনুবাদ থেকে পড়বেন। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ তার পিতার নন্দ মহারাজকে বরুণ পাশের ভয় থেকে রক্ষা করেছিলেন, এবং ময়দানবের পুত্র যখন গোপ বালকদের পর্বতের গুহায় আটক করে রেখেছিল তখন তিনি তাদের রক্ষা করেছিলেন। ব্রজবাসীরা যখন সারাদিন কঠোর পরিশ্রম করার ফলে রাত্রে গভীর নিদ্রায় মগ্ন হতেন,
তখন শ্রীকৃষ্ণ তাদের চিৎ জগতের সর্বস্ব লোকে উন্নীত করে পুরস্কৃত করতেন। এই সমস্ত কার্যকলাপ অপ্রাকৃত এবং তা নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের ভগবত্তা প্রমাণ করে। হরে কৃষ্ণ। এখানে আরো দুটি লীলার কথা বর্ণনা করছে। তো একবার কাশীতে ভগবান শ্রীকৃষ্ণ তার পিতা মাতাকে নিয়ে যান। তো সেখানে কি হয় যে নন্দ মহারাজ একদিন রাত 1টা 1:30টার দিকে উঠে যান। আর তখন তো ঘড়ি ছিল না যে কয়টা বাজে, তো যে দেখবে যে ব্রহ্ম মুহূর্ত কখন। তখন তিনি মনে করেন যে হয় এখন মনে হয় ব্রহ্ম মুহূর্ত হয়ে গেছে, স্নান করতে হবে। আর তখন যেহেতু সেটি ছিল আসলে বরুণ লোকের যে সমস্ত অধিবাসী তাদের সময়, ওই সময় আসলে জলে নামতে নেই, ঠিক আছে, মধ্যরাতে নামতে নেই। তখন তারা এই অজুহাতে আর কি, মূলত একটা অজুহাত যে কৃষ্ণ বলরামকে দর্শন করবেন, তাই বরুণ দেব এই নন্দ মহারাজকে অপহরণ করেন। আর তারপর কৃষ্ণ বলরাম গিয়ে তার পিতাকে সেখান থেকে উদ্ধার করেন এবং বরুণ দেবকে আশীর্বাদ করেন, কৃপা করেন। আবার একইভাবে এখানে হচ্ছে ময়দানবের পুত্র বোমাসুর, ঠিক আছে, তিনি এই কৃষ্ণের নিকট থেকে, ভগবান শ্রীকৃষ্ণের নিকট থেকে তার সখাদেরকে ধরে ধরে একটি গুহায় ডাকছিলেন, আপনারা অনেকে জানেন। এবং ভগবান সে বোমাসুরকে কি করেন, হত্যা করেন। তো এখানে গোবর্ধন লীলার সম্পর্কে এখানে বর্ণনা করা আছে। গোপৈর্মুখে প্রতিহতে ভোজ বিপ্লবায় দেবে অভিবশ্যতি পশুন কৃপয়া বিরক্ষু ধীতর ছিলন্ধ্রমিব সপ্ত দিনানি সপ্ত বর্ষ মহিধ্র অনভৈ ককের সলিলম। পরের অনুবাদ থেকে। হরে কৃষ্ণ। বৃন্দাবনের গোপেরা যখন শ্রীকৃষ্ণের নির্দেশে ইন্দ্রের যজ্ঞ বন্ধ করে দিয়েছিলেন, তখন 7 দিন ধরে নিরন্তর মুষলধারায় বৃষ্টি হতে থাকলে বৃন্দাবন ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল। ব্রজবাসীদের প্রতি তার অহৈতুকী কৃপার প্রভাবে শ্রীকৃষ্ণ তখন 7 বছর বয়স্ক বালক হওয়া সত্ত্বেও ব্রজ পশুদের রক্ষা করার জন্য গোবর্ধন পর্বতকে 7 দিন একটি ছাতার মতো এক হাতে ধারণ করেছিলেন। হরে কৃষ্ণ। এখানে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ, আমরা জানি যে আহ, বর্ণনা করা আছে ভাগবত দশম স্কন্ধে, যে ইন্দ্র পূজা বন্ধ করে তিনি গোবর্ধন পূজায় সেটিকে রূপান্তরিত করেছিলেন। আর এর মাধ্যমে তিনি ভক্তদেরকে বিশেষ করে একটি বার্তা প্রদান করছেন যে ভক্তদের জন্য কোনো দেবতার পূজা আবশ্যক নয়। তাহলে এই সমস্ত আসলে প্রভুপাদ বলছেন দেবতাদের পূজা আসলে কি জন্য করা হয়, আসলে বৈদিক পন্থার স্বীকৃতি স্বরূপ এগুলো দরকার প্রাথমিক পর্যায়ের ব্যক্তিদের জন্য। আর কৃষ্ণের আরাধনা করলে বাকি সকল দেবতা, এই দেবতাদেরকে শিল প্রভুপাদ বলছেন আধিকারিক, বিভিন্ন শক্তি, বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিক বা পদাধিকারী ব্যক্তি। তো তাদেরকে এখানে আরাধনা করার কোনো বিধান নেই, যেটি ভগবান শ্রীকৃষ্ণ এই লীলার মাধ্যমে প্রকাশ করছেন। হ্যাঁ, অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। ভগবান যখন শুভ্র চন্দ্রকিরণে উদ্ভাসিত নিশীথে বৃন্দাবনের বনে মধুর সঙ্গীতের দ্বারা ব্রজবধূদের কামপীড়া উদ্দীপ্ত করে রাস নৃত্য করতে উন্মুখ হবেন, তখন ধনাঢ্য কুবেরের অনুচর শঙ্খচূড় নামক দৈত্য সেই ব্রজরমণীদের হরণ করবে এবং ভগবান শ্রীকৃষ্ণ তখন তার ধর থেকে মস্তকটি ছেদন করবেন। হরে কৃষ্ণ। তো এখানে দেখেন, হরণ করবে এবং ছেদন করবেন, অর্থাৎ ভবিষ্যতে, ঠিক আছে। আর রাসলীলার সময় আসলে মূলত এই শঙ্খচূড় বধ লীলাটি সাধিত হয় না, এটি তার পরবর্তীতে সাধিত হয়। তো যেহেতু তিনি সংক্ষিপ্ত বর্ণনা করছেন, এজন্য এই সমস্ত লীলাগুলো আসলে এক হয়ে গিয়েছে। তো এখানে বলছেন যে শঙ্খচূড় বধ হয়েছিল ফাল্গুন মাসে। তো ফাল্গুন মাসে এগুলো আমরা দেখতে পাই। সেই সময় হোলি উৎসব খুব জনপ্রিয় হোলি উৎসবটি হয়। আর এই সময়
এই শঙ্খচূড়ের প্রতিমূর্তি জ্বালানো হয়। তো অনেক সময় আম, ই করা হয়, এটাকে বলা হয় যে হোলিকা উৎসব। প্রহ্লাদ মহারাজের যে পিসি ছিল, তাকে ই করা হয়, জ্বালানো হয়। আবার এখানে একটা নতুন একটা ইনফরমেশন আমরা পাচ্ছি যে হরিকা উৎসব, আর সেখানে এই শঙ্খচূড়ের প্রতিমূর্তি আসলে প্রজ্বলিত করা হয়। আর এটা এখনো গ্রাম বাংলায় আমরা দেখতে পাই। ঠিক আছে, ফাল্গুন মাসে, বিশেষ করে চৈত্র মাসে এটা আমাদের অঞ্চলে হয়ে থাকে। 34-35 নম্বর শ্লোকে এখানে ভগবান শ্রীকৃষ্ণ অন্য যে সমস্ত অসুরদেরকে বধ করেছেন সহ। ও আচ্ছা, এখানে অনুবাদটা কি, সরি, এখানে অনুবাদটা দেওয়া হয়নি। অনুবাদটা চেঞ্জ করা হয়নি। তো অনুবাদটা আমি আসলে ইসের থেকে পড়ি, বই থেকে পড়ছি। 34 এবং 35 নম্বর শ্লোকে, প্রলম্ব ধেনু বক কেশী অরিষ্ট চানুর মুষ্টিক কুবলয় পীর হস্তি কংস জবন নরকাসুর এবং পৌণ্ড্রকের মতো অসুরেরা তথা শালবের মতো মহারথী দ্বিবিধ বানর এবং বল্লল দন্তবক্র সপ্তবৃষ সম্বর বিদুরথ এবং রুক্মী প্রমুখ প্রসিদ্ধ রাজাগণ এবং কম্বোজ মৎস্য কুরু সৃঞ্জয় এবং কেকই প্রমুখ মহান যোদ্ধাগণ সাক্ষাৎ শ্রীহরির সঙ্গে অথবা বলদেব অর্জুন ভীম ইত্যাদি নামে তাঁরই সঙ্গে প্রচণ্ড যুদ্ধ করবে। এইভাবে নিহত হওয়ার ফলে এই সমস্ত অসুরেরা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হবে অথবা বৈকুণ্ঠ লোকে ভগবানের স্বীয় ধাম প্রাপ্ত। অর্থাৎ ভগবান অথবা তার ভক্তদের দ্বারা কেউ যদি নিহত হয়, তাহলে তিনি এই ব্রহ্ম সাযুজ্য মুক্তি লাভ করে। অর্থাৎ যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে তারা যে মুক্তি লাভ করে, অসুরেরাও সেই মুক্তি লাভ করে থাকে। তাহলে ভক্তরা কি আসলে, যদি অসুরেরা যদি এই মুক্তি লাভ করে, ভক্তদের অবশ্যই উত্তম গতি হবে, যেটি ছিল প্রভুপাদ এখানে এই শ্লোকে বলছেন। তো 36 পরের শ্লোক, 36 নম্বর শ্লোকে, 36, 37 এবং 38 নম্বর শ্লোকে এখানে কলিযুগ সম্পর্কিত অবতারের কথা বর্ণনা করছে। তো 36 নম্বর শ্লোকে এখানে ব্যাসদেব সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। 36 নম্বর শ্লোকে অনুবাদটি করবেন খুব। হরে কৃষ্ণ। কালক্রমে মানুষেরা যখন সংকুচিত বুদ্ধি এবং অল্প আয়ুসম্পন্ন হবে, তখন তাদের পক্ষে বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করা কঠিন হবে বলে বিবেচনা করে ভগবান সত্যবতীর পুত্র ব্যাসদেব রূপে আবির্ভূত হয়ে যুগের পরিস্থিতি অনুসারে বেদরূপী কল্পবৃক্ষকে বিভিন্ন শাখায় বিভক্ত করবেন। হরে কৃষ্ণ। তো ভগবান ব্যাসদেব হচ্ছে ভগবানের জ্ঞান শক্তির অবতার। আর ভগবান ব্যাসদেব রূপে আবির্ভূত হয়ে কি করছেন, যে বৈদিক জ্ঞান শ্রৌত পন্থায় এই জগতে প্রবাহিত হয়, কলিযুগের অল্প বুদ্ধি সম্পন্ন, অল্প আয়ু, অল্প স্মৃতি, তাদের জন্য তিনি এগুলোকে খুব সুন্দর সিস্টেমেটিক্যালি 4টা বেদ, বেদাঙ্গ, উপবেদ, পুরাণ, মহাভারত, রামায়ণ আদি এগুলো তিনি রচনা করছেন। কারণ বেদের জ্ঞান ছাড়া কেউ উদ্ধার পেতে পারে না। বেদের জ্ঞান মানে কি, ভগবান সম্পর্কিত জ্ঞান। ঠিক আছে, এজন্য তিনি এই সমস্ত শাস্ত্র গ্রন্থগুলো আমাদের জন্য রচনা করেন। বিশেষ করে তিনি ভাগবত পুরাণ রচনা করেন, যেটা আমরা এখন অধ্যয়ন করছি। তো পরের শ্লোকে এখানে বুদ্ধ অবতার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, করবেন কেউ? হরে কৃষ্ণ। নাস্তিক অসুরেরা বৈদিক বিজ্ঞানে অত্যন্ত দক্ষ হয়ে মহাবিজ্ঞানী ময়দানব কর্তৃক নির্মিত মহাকাশযানে চড়ে গগন মার্গে অদৃশ্যভাবে বিচরণ করবে। তখন তাদের মোহাচ্ছন্ন করার জন্য অত্যন্ত আকর্ষণীয় বুদ্ধরূপে আবির্ভূত হয়ে তিনি উপধর্ম প্রচার করবেন। হরে কৃষ্ণ। প্রকৃতপক্ষে ভগবান বুদ্ধদেব যে ধর্ম প্রকাশ করছেন, সেটি কিন্তু আমাদের যে বৈদিক ধর্ম, বৈদিক সংস্কৃতি, সেটি নয়। এটি হচ্ছে একটি ছল ধর্ম। আর তিনি এর দ্বারা কাদেরকে বিভ্রান্ত করবেন? নাস্তিক অসুরদেরকে। ঠিক আছে। তো শিল প্রভুপাদ এখানে তাৎপর্যে অনেকেই বলে যে আসলে আমাদের বুদ্ধ অবতার এবং গৌতম বুদ্ধ এক কিনা।
তো সেই কনফিউশন আমরা এই তাৎপর্য থেকেই কিন্তু দূর করতে পারি। যেখানে শিল প্রভুপাদ বলছেন, ভগবান বুদ্ধের এই অবতার আধুনিক ইতিহাসে বর্ণিত বুদ্ধ অবতার নন। ঠিক আছে, তার মানে কি, গৌতম বুদ্ধ অবতার আর এই বুদ্ধ অবতার আমরা কিন্তু এটা কিন্তু বলে থাকি যে তারা এক নন, এবং তাদের যে স্থানে তারা জন্মগ্রহণ করবেন শাস্ত্রে যেটি বর্ণনা করা হয়েছে তার সঙ্গে গৌতম বুদ্ধের মিল পাওয়া যায় না, পিতামাতার মিল পাওয়া যায় না। আহ, সময়কালটা যেহেতু খানিকটা এক রয়েছে, এজন্য তারা হয়তো এরকম ভাবে উপস্থাপন করে থাকে। তো এখানে বলছেন ছিল জীব গোস্বামীর মতে এই শ্লোকে যে বুদ্ধ অবতারের কথা বলা হয়েছে তিনি অন্য এক কলিযুগে আবির্ভূত হয়েছে। অর্থাৎ বর্তমান কলিযুগে যে বুদ্ধদেবের কথা বলা হয়েছে সেই বুদ্ধ অবতার এখানে নয়। দ্বাদশ স্কন্ধে আহ, সেখানে ভবিষ্যতে যে সমস্ত অবতারের কথা বর্ণনা করা হয়েছে সেখানে হচ্ছে বর্তমান বুদ্ধের কাহিনী বর্ণনা করা হয়েছে। কিন্তু এখানে যেটি বর্ণনা করা হয়েছে যে ময়দানবের উম, যে বংশধরদের কথা বর্ণনা করা হচ্ছে, তারা যে মহাকাশ যানে চড়বেন। তো এটা হচ্ছে যেহেতু আহ এক একজন মনুর আহ প্রতি মানে অনেকগুলো আসলে ই করে, এখানে একাত্তরটা হচ্ছে কি হয় আসলে, একাত্তর চতুর্যুগে, একাত্তর চতুর্যুগে আপনার এক একটি মন্বন্তর হয়। আর প্রতিটি চতুর্যুগে এক একটি কলিযুগ আসে, সেখানে বিভিন্ন কলিযুগে এই বুদ্ধের বিভিন্ন রকম কার্যকলাপ দেখা যায়। তো এখানে বলছেন যে অন্য কোনো একটি হচ্ছে মন্বন্তরের কথা বর্ণনা করা হচ্ছে। 38 নম্বর শ্লোক, এখানে কল্কি অবতার সম্পর্কে বলছে। হরে কৃষ্ণ, পড়বেন কেউ? হরে কৃষ্ণ। তারপর কলিযুগের শেষে যখন তথাকথিত সাধু এবং উচ্চতর তিন বর্ণের সম্ভ্রান্ত ব্যক্তিদের গৃহেও ভগবানের কথা আলোচনা হবে না, এবং যখন রাষ্ট্রের শাসন ব্যবস্থা জনসাধারণ কর্তৃক নির্বাচিত শূদ্র অথবা তার থেকেও নিকৃষ্ট স্তরের মানুষদের হাতে ন্যস্ত হবে, এবং যখন সাহা, সধা, বশট ইত্যাদি বৈদিক মন্ত্র আর শোনা যাবে না, তখন ভগবান পরম দণ্ডদাতা রূপে আবির্ভূত হবেন। হরে কৃষ্ণ। তো কল্কি অবতার যখন আসবেন তখন আসলে ভগবান যদি শাস্ত্রের কথা, নীতি কথা বলেন, আসলে সেগুলো শোনার মতো মানুষই থাকবে না বলা হবে। তো সেখানে এমনকি বলছে উচ্চ বর্ণের সাধু ব্রাহ্মণেরাও ভগবানের কথা শুনবে না। ঠিক আছে, আর রাষ্ট্রে কোথাও ওই যে সাহা, সদা, বসত, এগুলো হচ্ছে সব যজ্ঞের যে বৈদিক মন্ত্র, ওম বিষ্ণুবে সোহা, নিঃসঙ্গায় সোহা যে যজ্ঞ করা হয়, অগ্নি যজ্ঞগুলো, সেগুলো করা থাকবে না। তো ভগবান তখন কি করবেন, এই ওষুধদেরকে তখন নির্ধারণ করে, সমস্ত ওষুধদেরকে তিনি নির্ধারণ করবেন যে সমস্ত ভগবত অনুকূল যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, অল্প কিছু তারা থাকবেন। আর ভগবানের শরীর থেকে যে দিব্য সুগন্ধ বের হবে, ঠিক আছে, তার ফলে এই কলির কলুষতা দূরীভূত হয়ে সত্য যুগ আবার সৃষ্টি হবে। তো সেটি করবেন, তিনি কোনো কথা বলবেন না, শুধুমাত্র তিনি ধ্বংস করবেন। শেষ শ্লোক আজকের, এখানে গুণাবতার সম্পর্কে বলছেন, করবেন কেউ? হরে কৃষ্ণ। সৃষ্টির প্রারম্ভে তপস্যা আমি ব্রহ্মা এবং প্রজাপতিগণ, তারপর স্থিতি সময়ে শ্রী বিষ্ণু, নিয়ন্ত্রণের ক্ষমতা সমন্বিত দেবতাগণ এবং বিভিন্ন লোকের রাজাগণ, এবং সংহারকালে অধর্ম, রুদ্র এবং ক্রোধী, নাস্তিক ইত্যাদি, এরা সকলেই বহু শক্তিধারী ভগবানের শক্তির বিভিন্ন প্রতিনিধি। হরে কৃষ্ণ। তো যে সমস্ত লীলা অবতার, মন্মন্ত অবতার, সপ্তদশ অবতার কথা বলা হয়েছে, সেই সঙ্গে আরো তিনজন অবতার রয়েছে ভগবানের, তারা হচ্ছে গুণ অবতার। তারা হচ্ছে যেমন সত্যগুণের অবতার ভগবান বিষ্ণু, রজগুণের অবতার ব্রহ্মা এবং তমগুণের অবতার শিব। তারা সৃষ্টি, স্থিতি এবং ধ্বংস কার্য করে থাকেন। সবগুলো সাধিত হয় ভগবানের শক্তির দ্বারা। তো ঠিক আছে, আমরা আসলে দুইটা ক্লাসে 1 থেকে 39 নম্বর শ্লোক পর্যন্ত ব্রহ্মা কর্তৃক বর্ণিত বিভিন্ন অবতারের লীলাবিলাস কার্যগুলি সম্পর্কে আলোচনা করলাম। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব সেখানে কারা ভগবানকে উপলব্ধি করতে পারে, ঠিক আছে, কারা উপলব্ধি করতে পারে না। এবং নারদকে ভগবান ব্রহ্মা এখানে উপদেশ প্রদান করছে, তোমাকে যে এত দীর্ঘ শ্রীমদ্ ভাগবতের কথা বর্ণনা করছি, তুমি কি করো সেগুলো জগতে
প্রচার করো। এই যে কৃষ্ণ কথা ভাগবতের কথা প্রচারের গুরুত্ব এখানে আলোচনা করা হবে। খুব সুন্দর একটি সেকশন, সেটা আমরা আগামী ক্লাসে দেখবো। তো আজকে আমরা এখানেই ভাগবত ক্লাস বিশ্রাম রাখছি। জয় শিল প্রভুপাদ কি, সুগৌর ভক্তবৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।